হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই প্রিপোজিশনের উপর একটা ক্লাস এনেছি, যেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা এতদিন শিখেছো যে কোথায় কোথায় প্রিপোজিশন বসে, আজকের শিখবে যে কোথায় কোথায় প্রিপোজিশন বসবে না। তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, নো ফিক্স প্রিপোজিশন, কোথাও মানে মানে প্রিপোজিশন বসবে না। কোথায় কোথায় বসবে না? দেখো, ডিসকাস, অর্ডার, ডিসকাস মানে আলোচনা করা, অর্ডার মানে আদেশ দেওয়া, রিচ মানে পৌঁছানো, এক্সামিন করা মানে পরীক্ষা করা, সাইন করা মানে সই করা, রিজাইন করা মানে হচ্ছে পদত্যাগ করা, আর ইনভেস্টিগেট করা তদন্ত করা, ভায়োলেট মানে আইন ভঙ্গ করা। এই সমস্ত শব্দগুলির পর কোনো ফিক্স প্রিপোজিশন বসেই না। এসো এক্সাম্পলের মানে সাহায্য করি। দেখো, ইনকারেক্ট মানে ইনকারেক্ট মানে হচ্ছে ভুল। ইনকারেক্ট মানে কি? ভুল। আর কারেক্ট মানে সঠিক। আই রিচড অ্যাট দ্য স্টেশন, ভালো করে বুঝো, রিচ মানে পৌঁছানো, এরপরে কোনো ফিক্স প্রিপোজিশন বসবে না। তাহলে এই যে অ্যাটটা ভুল বলেছি, তাহলে কোনটা ঠিক? আই রিচ দ্য স্টেশন, এটা সঠিক। উই অর্ডার ফর টি, দেখো অর্ডার মানে আদেশ দেওয়া, এরপরে কোনো প্রিপোজিশন বসে না। অ্যাকচুয়ালি বলা উচিত উই অর্ডার টি, এটা ঠিক। উই সাইন অন দ্য চেক, মানে আমি সাইন করেছিলাম চেকের উপরে, অন দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি সাইনের পর অন বসে না। হি সাইন দ্য চেক, এইটা ঠিক। উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, দেখো ডিসকাস মানে আলোচনা করা, এরপরে কোনো প্রিপোজিশন বসে না, তাহলে উই ডিসকাস দ্য ম্যাটার, এটা ঠিক। দ্য পুলিশ ইনভেস্টিগেট ইনটু দ্য কেস, দেখো ইনভেস্টিগেট মানে তদন্ত কর, এরপরেও কোনো প্রিপোজিশন বসে না, তাহলে দ্য পুলিশ ইনভেস্টিগেট দ্য কেস, এইটা ঠিক। তাহলে এই সমস্ত শব্দের পর কোনো ফিক্স প্রিপোজিশন বসে না। চলো আরও কিছু শব্দ আছে তাদের পরেও ফিক্স প্রিপোজিশন বসে না। দেখো, আরও কিছু শব্দ আছে যাদের পরেও আমরা ফিক্স প্রিপোজিশন ব্যবহার করতে পারি না। যেমন ডেসপাইট মানে সত্ত্বেও, টোল্ড মানে বলা, নিয়ার মানে কাছাকাছি, অ্যাওয়েট মানে অপেক্ষা করা, রেকমেন্ড মানে সুপারিশ করা, রিসেম্বলস মানে সদৃশ্য হওয়া, সমন মানে কোর্টের তলব করা, কম্প্রাইজ মানে গঠন করা, এদের পরেও কোনো ফিক্স প্রিপোজিশন বসে না। যেমন এক্সাম্পল, ইনকারেক্ট মানে ভুল, দ্য বয় ক্যান নট পাস ডেসপাইট অফ হার্ড ওয়ার্কিং, দেখো ডেসপাইট আছে, আমি বলেছি যে এরপরে কোনো ফিক্স প্রিপোজিশন বসবে না, মানে এই যে অফটা এটা ভুল, তাহলে সঠিকটা কি? দ্য বয় ক্যান নট পাস ডেসপাইট হার্ড ওয়ার্কিং, মানে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও পাস করেনি। হি টোল্ড টু মি, দেখো টোল্ডের পরে কোনো প্রিপোজিশন বসবে না, তাহলে এটা কি হবে? হি টোল্ড মি, এইটা ঠিক। দ্য কোর্ট সমন টু মি, দেখো সমন, এরপরে কোনো প্রিপোজিশন বসবে না, তাহলে টুটা বসবে না, তাহলে দ্য কোর্ট সমন মি, এইটা ঠিক। দ্য হাউস মাই হাউস ইজ নিয়ার টু পোস্ট অফিস, আমার বাড়িটা পোস্ট অফিসের কাছাকাছি, কিন্তু এই নিয়ারের পরে কোনো প্রিপোজিশন বসবে না, তাহলে টুটা বসবে না, তাহলে মাই হাউস ইজ নিয়ার পোস্ট অফিসের কাছাকাছি। আচ্ছা, দ্য গার্ল রিসেম্বলস মানে সদৃশ্য হয়েছে, মানে সদৃশ্য হওয়া মানে দেখতে একই হওয়া, টু হার মাদার, তার মায়ের মতো দেখতে হয়েছে, দেখো রিসেম্বলস, এরপরে কোনো প্রিপোজিশন বসে না, তাহলে দ্য গার্ল রিসেম্বলস হার মাদার, এইটা ঠিক। তারপর কি বলছে? হি রেকমেন্ডেড, সে সুপারিশ করেছিল, ফর মি টু দ্য হেডমাস্টার, হিসেবে আমাকে রেকমেন্ড করছে, দেখো রেকমেন্ড এর পরেও কোনো ফিক্স প্রিপোজিশন বসে না, তাহলে হি রেকমেন্ডেড মি করতে হবে, এটাই কারেক্ট। চলো আরও একটা রুলস দেখি যেখানে ফিক্স প্রিপোজিশন ব্যবহার করা যায় না। দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে ধরন, এর আগে কোনো প্রিপোজিশন বসে না, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানারের আগে কোনো প্রিপোজিশন বসবে না। অ্যাডভার্ব অফ ম্যানার কাকে বলে? যে সমস্ত ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত থাকে, যুক্ত থাকবে তাদেরকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার, এবং এদের আগে কোনো ফিক্স প্রিপোজিশন অর্থাৎ কোনো প্রিপোজিশনই বসে না। অ্যাডভার্ব অফ ম্যানার যেমন বিউটিফুলি, দেখো এই শব্দের শেষে এলওয়াই যুক্ত আছে, তাহলে এটা অ্যাডভার্ব অফ ম্যানার। নাইসলি, দেখো এলওয়াই যুক্ত আছে, মানে এটা অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাটেন্টিভলি, দেখো এই শব্দের শেষে এলওয়াই যুক্ত আছে, তাহলে এটাও অ্যাডভার্ব অফ ম্যানার। এবারে এটা ইনকারেক্ট মানে ভুল, আর এটা কারেক্ট মানে সঠিক। ধরো আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজ করছিলাম, উইথ কেয়ারফুলি, দেখো এটা অ্যাডভার্ব অফ ম্যানার, কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার, কারণ এর শেষে এলওয়াই যুক্ত আছে, তাহলে আমি কি বলছি যে অ্যাডভার্ব অফ ম্যানারের আগে কোনো ফিক্স প্রিপোজিশন বসে না।
বলেছি দেখো অ্যাডভার্ব অফ ম্যানারের আগে কোনো ফিক্স প্রিপোজিশন বসে না, তাহলে এটা কেয়ারফুলি আছে, এর আগে কোনো প্রিপোজিশন বসবে না, তাহলে উইথটা বসবে না, তাহলে কারেক্ট কী হবে, হি ডিড দ্য ওয়ার্ক কেয়ারফুলি, এটা সঠিক। তারপর দেখো আই রিড দ্য বুক উইথ অ্যাটেন্টিভলি, দেখো এটা এলওয়াই যুক্ত আছে, তাহলে এই ওয়ার্ডটা অ্যাডভার্ব অফ ম্যানার, এর আগে কোনো ফিক্স প্রিপোজিশন বসবে না, অর্থাৎ কোনো প্রিপোজিশনই বসবে না, তাহলে সঠিক কী হবে, আই রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, এটা রাইট। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্নপূরণ একাডেমি। থ্যাংক ইউ।